আচ্ছা, আমাদের 23 নাম্বারটা বলছে কি যে ফার্স্ট ফরো চেক, একটা চেক দিতে হবে। সেই চেকটা কোথা থেকে দিব? সেই চেকটা হবে হচ্ছে অ্যানালাইসিস থেকে সিগন্যাল লেয়ার চেক। আচ্ছা, সিগন্যাল লেয়ার চেকসে আমাদের এই যে আমরা রেজাল্টে গেলাম, রেজাল্ট থেকে আমাদের কি কি জিনিস চেক করা লাগবে? যেসব জিনিস আমাদের চেক করা লাগবে এগুলো হচ্ছে, 1 নাম্বার প্যাড টু প্যাড। জি ভাই। আমাদের প্যাড টু প্যাড চেক করা লাগবে। নির্দিষ্ট মান না থাকলে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সেটা ঠিক করতে হবে। তারপরে দেখা লাগবে হচ্ছে প্যাড টু সার্কিট। তারপরে দেখা লাগবে হচ্ছে সার্কিট টু সার্কিট। তারপরে দেখতে হবে সেম নেট স্পেসিং। তারপরে দেখতে হবে এনপিটিএইচ টু সার্কিট। তারপরে দেখতে হবে আমাদের স্পেসিং লেন্থ, পিটিএইচ অ্যানুলার রিং, ভায়া অ্যানুলার রিং। অর্থাৎ এখান থেকে আমরা 1 2 3 4 5 6 7 8টা জিনিস আমরা দেখব। জি ভাই। আর কোন ফাইলে এখানে যেমন একটা আছে সেটা হচ্ছে এনপিটিএইচ টু সার্কিট, কোন ফাইলে এনপিটিএইচ টু প্যাডও থাকতে পারে, ওইটাও আমাদের দেখতে হবে। আর যেখানে থাকবে না সেখানে দেখার দরকার নেই। তাহলে বলুন তো একজন, আমরা এখান থেকে কি কি দেখবো? এখান থেকে আমরা প্যাড টু প্যাড দেখব, প্যাড টু সার্কিট, সার্কিট টু সার্কিট, সেম নেট স্পেসিং, এনপিটিএস টু সার্কিট, পিটিএস অ্যানুলার রিং, ভিয়া অ্যানুলার রিং। আর একটা মিস করে গেছেন, সেটা আর হচ্ছে স্পেসিং লেন্থ। স্পেসিং লেন্থ। তাহলে এই প্রথম চেকে আমরা কোন কোন অপশনগুলো দেখবো, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি জি স্যার, ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আসি এক এক করে যে আসলে দেখবো তো কি, দেখবোটা কি। আচ্ছা, আমি শেষের দিক থেকে শুরু করি, ঠিক আছে? প্রথমে শেষের দুটো একটু সহজ। ভায়া অ্যানুলার রিং। ভায়া অ্যানুলার রিং আমাদের কমপক্ষে 4 থাকতে হবে। কত থাকতে হবে? 4। এখানে আছে কত? 4.2 আছে। 4.2, তার মানে ঠিক আছে। এখানে যদি 4-এর নিচে থাকতো আমরা সেইগুলোর ভিতরে যে আমরা দেখতাম যে কেন 4-এর নিচে এবং কিভাবে 4 করা যায়, সেভাবে আমরা 4 করে দিতাম। পিটিএইচ অ্যানুলার রিং কমপক্ষে থাকতে হবে 6। এখানে আছে কত? 8। তার মানে আমাদের এখানেও কিছু করার নেই। ভাইয়া এখানে একটা কথা হচ্ছে, আমরা 11 নম্বর স্টেপের যে পিটিএস এনরোলিং ভাইয়া ওই 8 করে দিই, সেই ক্ষেত্রে ভাইয়া এখানে 6 কেন? ওটা সেম থাকার কথা লাগবে না? না না, ওইটা আর এইখানে পরবর্তীর হিসাব সব আলাদা। আচ্ছা।
তাহলে আমরা দুইটা জিনিস জানলাম যে পিটিএইচ এর রিং কমপক্ষে 6 থাকতে হয় আর ভায়ার রিং কমপক্ষে 4 থাকতে হয়। 4 থাকতে হয়। এখন আপনারা এখন নাও থাকতে পারে, এখন না থাকলে আমরা কিভাবে ঠিক করব সেই ওয়েতে আমরা তখনই যাব যখন যেই ফাইলে আমরা দেখব যে হ্যাঁ এখানে আমাদের 4 অথবা 6 নাই, ওইখানে যে আমরা তখন শিখবো যে না থাকলে কিভাবে ঠিক করতে হয়। ঠিক আছে? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা আচ্ছা, শেষের দুইটা দেখা গেল খুবই সহজ। এবার আমরা একদম ফার্স্টে চলে যাই। প্যাড টু প্যাড আমরা 19 এর সিতে কত করছিলাম, কত শিখছিলাম সাকিব ভাই মনে আছে? 19 এর সি ভাইয়া আমার 19 এর সিতে তো ঝামেলা আছে, শরীফ ভাই মনে আছে? কিন্তু আপ টু 1 মিল আমার এতটুকু মনে আছে আর কি। প্যাড টু প্যাড ওয়্যার ডিসটেন্স। আচ্ছা সমস্যা নেই, আমরা 19 ভুলে যাই, আমরা 23-এ আছি। ঠিক আছে? আমাদের প্যাড টু প্যাড কমপক্ষে 3 থাকতে হবে। কত? 3। কত জানতো ভাই? 3 থাকতে হবে। পিটিএইচ রিং কত থাকতে হবে? পিটিএইচ র্যাঙ্ক থাকতে হবে কমপক্ষে 8, সরি 6 হুম? 6 ভায়া ভাইয়া থাকতে হবে মিনিমাম 4। প্যাড টু প্যাড প্যাড টু প্যাড থাকতে হবে 3। হ্যাঁ, আমাদের প্রথমে যে প্যাড টু প্যাড এটার ডিসটেন্স থাকতে হবে হচ্ছে কমপক্ষে 3 মিল, এবং আমরা তো কোনগুলা টিন প্যাড এটা তো সবাই মনে হয় আইডিয়া আছে যে টিন প্যাড কোনগুলা, বলেন তো একজন কেউ। আমরা কোনগুলাকে টিন প্যাড হিসাবে দেখলে বুঝতে পারবো যে এগুলা টিন প্যাড? যেগুলোর ভিতর দিয়ে ড্রিল যায়নি সেগুলো টিন প্যাড। হুম, আর কিছু? আচ্ছা, প্রথম কথা হচ্ছে চার কোণা অর্থাৎ চতুর্ভুজ টাইপের যেসব প্যাড আছে সেগুলো হচ্ছে আমরা দেখেই বুঝতে পারবো যে এগুলো হচ্ছে টিন প্যাড, চার কোণা। আর টিন প্যাড গোলও হইতে পারে, যদি গোল টিন প্যাড হয় সেক্ষেত্রে আমাদের গোল টিন চেনার উপায় হচ্ছে ওই গোলাকারের ওই টিনের মধ্য দিয়ে কোনো ড্রিল যাবে না। এমনি চার কোণা প্যাডের ভিতর দিয়েও কোনো ড্রিল যায় না, সেজন্য আমরা দেখেই বুঝতে পারি যে এটা টিন প্যাড, চার কোণা চতুর্ভুজ। আর গোলাকারের ক্ষেত্রে আমাদের একটু হলেও সন্দেহ থাকে এটা আসলেও কি টিন প্যাড নাকি ভায়ার প্যাড নাকি পিটিএইচ এর প্যাড নাকি এনপিটিএইচ এর প্যাড। সেক্ষেত্রে আমরা ড্রিলটা অন রাখলেই বুঝতে পারি যে যদি ভিতর দিয়ে ড্রিল যায় তাহলে ওইটা টিন প্যাড না, যদি ড্রিল না যায় তাহলে ওটা টিন প্যাড। টিন প্যাড কয় প্রকারের বলেন তো? 2 প্রকারের। কি কি? আপনার একটা হচ্ছে গিয়ে আমাদের চতুর্ভুজ বা আয়তাকার তিন প্যাড, আর একটা হচ্ছে আমাদের রাউন্ড তিন প্যাড যেগুলোর ভিতর থেকে হচ্ছে আমাদের কোনো ড্রিল যাচ্ছে না। হ্যাঁ, আমরা তিন প্যাড হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গোলাকার তিন প্যাড, একটা হচ্ছে চতুর্ভুজ বা আয়তক্ষেত্র যে শেপটা ওই ক্ষেত্রের ওই শেপের তিন প্যাড। তো ওই চতুর্ভুজ তিন প্যাড তো কখনোই ড্রিল যাবে না, কিন্তু গোলাকার তিন প্যাডের মধ্যে দিয়ে অর্থাৎ গোলাকার প্যাডের মধ্যে দিয়ে যদি টিন এই ড্রিল না যায় তাহলে সেটা গোলাকার তিন প্যাড। তো আমাদের এটা তো সবাই ক্লিয়ার? জি হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের প্যাড টু প্যাড থাকতে হবে কমপক্ষে 3 মিল, কিন্তু যে কোনো তিন প্যাড থেকে আবার নরমাল প্যাড থাকতে হবে 3.5 মিল। আমাদের প্যাড টু প্যাড অর্থাৎ তিন প্যাড বাদে যে নরমাল প্যাড থেকে প্যাডের দূরত্ব সেটা থাকতে হবে কমপক্ষে 3 মিল, কিন্তু যে কোনো তিন প্যাড থেকে সেটা হোক গোলাকার বা হোক চতুর্ভুজাকার, যে কোনো তিন প্যাড থেকে নরমাল প্যাডের দূরত্ব থাকতে হবে কমপক্ষে 3.5 মিল। বলেন তো রিকোয়ারমেন্টটা কি প্যাড টু প্যাডের? নর্মাল যেই প্যাডগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকতে হবে মিনিমাম 3 মিল, আর যেগুলো কি জানো তিন প্যাড থেকে নরমাল প্যাড, হ্যাঁ সেগুলোতে 3.5 মিল থাকতে হবে। তো 3.5 মিল। তাহলে আমরা এখানে কত পর্যন্ত চেক করব? আমরা 3.5 মিল পর্যন্ত। 3.4 পর্যন্ত। অর্থাৎ যেখানে আমার 3.5 শুরু হয়েছে যেখান থেকে তার আগ পর্যন্ত।
তার মানে আমার এইখানে 3.5 আছে, তার মানে এখানে টিন থাক আর নরমাল যাই থাক না কেন, এটা তো আমার হাত দেওয়ার কোনোই দরকার নেই। হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ কিন্তু এই নিচের গুলার মধ্যে যদি কোনো টিন থেকে থাকে, তার মানে আমি সেগুলাকে ঠিক করা লাগবে, কারণ জি। টিন তো আমাদের 3.5 থাকতে হবে। তার মানে আমরা কি করব, এই 3.5 এর আগ পর্যন্ত এগুলা শিফট চেপে ধরে ধরে সিলেক্ট করব। আগে 12 আর 2 14 আর 4 18টা এখান থেকে সিলেক্ট করে আমরা একটা একটা করে দেখব, ফার্স্টে যাব। ঠিক আছে, আমরা ফার্স্টে গেলাম, ভালো কথা। এখানে কি দেখাচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? ভাই এখানে আগে ড্রিল লেয়ারটাকে অন করে নিলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই আমরা ড্রিল লেয়ারটা অন করব। ড্রিল লেয়ারটা অন করলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তিন প্যাড টু তিন প্যাড ডিসটেন্স দেখাচ্ছে। হুম, তিন প্যাড থেকে তিন প্যাডের ডিসটেন্স, সরি, প্যাড থেকে প্যাডের ডিসটেন্স প্যাড টু দেখাচ্ছে প্যাড। এখানে। প্যাড টু প্যাড কি প্যাড? আর নরমাল প্যাড এটা। নরমাল ভাইয়া। না না, এটা হচ্ছে না না আমার নরমাল না, এটা হচ্ছে ভায়া ওই যে প্যাড। যার এই এগুলো ড্রিলে হচ্ছে হচ্ছে, ড্রিল গেছে। ড্রিলে হচ্ছে ভায়া, তার মানে ড্রিল এই জিটিএল এ যেটা গেছে সেটা হচ্ছে ভায়ার প্যাড। আমরা এইভাবে হিসাব করি। ড্রিলে যদি এটা পিটেইস থাকতো তাহলে জিটিএল এর ওটা হয়ে যেত পিটেইস প্যাড। বুঝিনি দাদা এই কথাটা। এই হলুদটা কি ড্রিল গেছে? হ্যাঁ ড্রিলটা না হ্যাঁ হ্যাঁ হলুদটা? হ্যাঁ হ্যাঁ এটা তো ড্রিল। এই ড্রিলের এখানে যদি ক্লিক করি, অর্থাৎ ড্রিলের কম্পোনেন্টটা কি আমরা জানি কি, ড্রিলে 3 ধরনের কম্পোনেন্ট থাকে, পিটিএইচ, এনপিটিএইচ আর ভায়া। হ্যাঁ তাহলে এটা কি? ক্লিক করলেই বোঝা যাচ্ছে এটা ভায়া। ভায়া। ভায়া প্যাড। ভায়ার উপরে জিটিএল এর যে প্যাডটা সেইটা হচ্ছে ভায়া প্যাড। ভায়া যদি প্যাড হ্যাঁ। ড্রিলটা হতো এনপিটিএইচ তাহলে জিটিএল এর ওই প্যাডটা হতো এনপিটিএইচ প্যাড। এমপিটিআইএস প্যাড, আচ্ছা আচ্ছা। ভায়াটা ড্রিলের এটা হতো যদি পিটিএইচ তাহলে জিটিএল এর ওটা হতো পিটিএইচ প্যাড। পিটিএস প্যাড। বোঝা যাচ্ছে? জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এবার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি কোনটা থেকে কোনটা দূরত্ব দেখাচ্ছে? ভায়া প্যাড টু ভায়া প্যাড। ভায়া প্যাড। ভায়া টু ভায়া, বা এখানে কোনো টিন প্যাড আছে কি? নো স্যার। না ভাইয়া। তিন প্যাড নাই, আর আমাদের 3 থাকতে হবে। নরমালি প্যাড টু প্যাড এখানে তো 3 আছেই, সুতরাং আমাদের এখানে কিছু করা লাগবে না। এখানে আমাদের কিছু করা লাগবে না। এখন আমরা নেক্সটে যাব। এখানে কি দেখাচ্ছে? কোনো টিন প্যাড দেখাচ্ছে কি? না ভাইয়া। স্যার। না তাহলে আমরা নেক্সটে যাব। এটা এটাও ভাই। স্যার টিন প্যাড না। নেক্সট, এটা নরমাল এটাও প্যাড। না। এটা না এটা ভাইয়া। না। আমি এক এক করে যাচ্ছি, আপনারা যেটা যদি মনে করেন যে এটা টিন প্যাড তখন সেখানে বলবেন যে এটা টিন প্যাড। জি ভাইয়া। এই যে স্যার এখানে হ্যাঁ টিন হ্যাঁ প্যাড। এখানে একটা বেঁধে গেছে। স্যার Sure? দেখাইছি। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ শিওর এটা চার কোণা হ্যাঁ, তিন কারণ প্যাডের। এটা আমাদের দেখেই বোঝা যাচ্ছে যে এটা 4 কোণা। আর যদি গোল হতো তাহলে ড্রিল না থাকতো তাহলে হতো গোল, তবে নরমালি গোল টিন প্যাড খুব কম থাকে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা তাহলে আমাদের একটা কালপ্রিট পাওয়া গেল যে টিন প্যাড থেকে নরমাল একটা প্যাডের দূরত্ব যেটা কিনা 3.5 নাই। তাহলে আমার আছে কত? 3.1। এই 3.1টাকে আমাদের কি করতে হবে? 3.5 বানাতে হবে। এখন এটা আমরা কিভাবে বানাইতে পারি এর দূরত্ব? মুভ করে ভাইয়া। কি মুভ করবেন? তিন প্যাডটাকে। না, আমরা টিন প্যাড মুভ করতে পারবো না। নেগেটিভ লাইন নেগেটিভ লাইন আঁকাতে হবে। আঁকাইতে হবে। হ্যাঁ, আমাদের নেগেটিভ লাইন আঁকাতে হবে। আমরা এই ভায়া প্যাড বা পিটিএইচ প্যাড বা টিন, আমরা কোনো প্যাড মুভ করতে পারবো না। আমরা মুভ করতে পারি হচ্ছে লাইন, জি ভাইয়া। আমরা প্যাড মুভ করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের এদের মাঝখানে ডিস্টেন্স যদি 3.5 রাখতে হয়, নিঃসন্দেহে আমাদের এদের মাঝখানে একটা 3.5 মিলের নেগেটিভ লাইন এঁকে দিতে হবে। জি ভাইয়া। আচ্ছা, লাকাই সবাই বুঝতেছেন তো? জি হ্যাঁ স্যার। দাদা বুঝতেছি। কিভাবে আঁকাবো? কোথা থেকে আঁকাবো? এই প্যাড সিঙ্গেল প্যাড থেকে তিন প্যাডের উপরে ড্র্যাগ করে পরে সেন্টার লাইন দিয়ে ঘুরাই দিলেই হয়ে গেল। সব জায়গায় তো এটা সব সেন্টার একই হবে নিয়ম না। হবে না। তাহলে শিফট ধরে লম্বা লম্বা আঁকাতে হবে। ভাইয়া জিটিএল ওয়াইজি আগে অন করে নিব নাকি এখানে? আচ্ছা, আমি আঁকায় আপনারা দেখেন যে ঠিক না ভুল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সরি স্যার, আজকে একটু লেট হয়ে হ্যাঁ, গেল। সমস্যা নেই।
সমস্যা নেই, যেটুকু মিস করছেন সেটুকু ভিডিও দেখে নিন। হ্যাঁ অবশ্যই। এই ব্যাপারটা কি এখন কি ঠিক আছে? দেখেন তো কি মনে হয় আপনাদের? আমরা যদি না ডিসটেন্স ভাইয়া, মাপি, ঠিক নাই। ডিসটেন্স হয়ে গেছে 6, আমাদের 3.5 লাগবে, তাহলে কিভাবে আঁকবো আমরা? এটাকে একটু মুভ করে আপনার ওআইজিটা অন করে নিলে সুবিধা হবে। না, এখানে আমার ওয়াইজি অন করার দরকার নেই। আচ্ছা আমি বলে দিই আপনাদের সময় নষ্ট না করাই। এই যখন আমরা টিন প্যাড দেখব, এখানে দেখেন অলরেডি কিন্তু ছোট্ট একটা নেগেটিভ লাইন আছে না? জি ভাইয়া। জি এটা কোনো না কোনো সময় অটোমেটিক রান দেওয়ার ফলে জেনেসিস এটা ক্রিয়েট করছিল, কিন্তু তারপরেও এদের মাঝখানে ডিসটেন্সটা ঠিক হয় না। যেহেতু আমরা এদের মাঝখানে একটা নেগেটিভ লাইন আঁকবো, সেহেতু আমাদের এই যে নেগেটিভ লাইনটা আঁকা আছে এটা আমাদের আর দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিতে পারি, কারণ ওইটুকুর জন্য আমার কোনো কিছু ঠিক হচ্ছে না। আমার এখানে যেহেতু আঁকাই লাগবে আর ওইখানে যেহেতু একটা আছে, আমরা ওইটা ডিলিট করে দিব। আচ্ছা, আর যখনই আমরা এরকম টিন প্যাড থেকে কোনো কিছু দূরত্ব আঁকবো, তখন আমরা এমন ভাবে লাইনটা আঁকবো যেন টিন প্যাডটা কাটা না যায়, অর্থাৎ নেগেটিভ লাইনটা যেন টিন প্যাডের সাথে কোনোভাবে টাচ না করে। আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে এটা, যেন টিন প্যাডটা একটু না কাটা যায়। তাহলে আমরা সেভাবে যদি আগাতে যাই, এমনি আঁকাই, টিন প্যাড আর নেগেটিভের মধ্যে ডিসটেন্স আছে না? জি ভাইয়া। এই ডিসটেন্সটা যতখানি কম করা যায়, কিন্তু টিন প্যাডের সাথে যেন টাচ না লাগে। টাচ একটু লেগে গেছে, একটু সরাই দিই। এই যে, তাহলে এখন দেখেন এই টিন প্যাড আর নেগেটিভ লাইনের মাঝখানে কিন্তু ফাঁকা আছে। আমরা প্রথম প্রায়োরিটি থাকবে হচ্ছে যে টিন প্যাডটাকে না কেটে এই শুধুমাত্র যে ভায়া প্যাড হোক বা পিটিএইচ প্যাড হোক, ওই প্যাডটাকে কেটে এদের মাঝখানের ডিসটেন্স ঠিক করা। এখন আমাদের ডিসটেন্স 3.5 আছে। জি স্যার। আচ্ছা, খুব ভালো কথা। এই যে আমরা কাটলাম, এই কাটার ফলে আমাদের এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এই কাটার ফলে আমাদের এটা কি, এটা হচ্ছে ভায়া। এই যে ভায়ার রিংটা কাটার ফলে ভায়ার রিংটা যেন উল্টাপাল্টা না হয়ে যায়। ভায়ার রিং কত থাকতে হবে? ভাইয়ার রিং থাকতে হবে হচ্ছে কি ভাইয়া 6 বলেন 4। ভায়ার রিং থাকতে হবে কমপক্ষে 4। তাহলে আমরা এখানে 4 অ্যানুলার রিং দিয়ে মেপে দেখবো কত আছে। 5.4, তার মানে ইটস ওকে। মনে করেন কোন এক ক্ষেত্রে নেগেটিভ লাইন কাটার ফলে এই হয়ে গেছে, এরকম অবস্থা গেছে, তখন যদি আপনারা মেপে দেখলেন কত, দেখেন 3 হয়ে গেছে রিং, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। এটা হচ্ছে একটা 100% ভুল। স্যার এমন তো হতে পারে স্যার, ওখানে একদম বেশি কাটেনি, ওর সাথে মানে টিন প্যাডের সাথে ফাঁকা আছে, বাট এদিকে 4-এর কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা অবশ্যই পাবেন, এই সিচুয়েশনে অবশ্যই পাবেন। সেই ক্ষেত্রে আমরা টিন প্যাডটা একটু কাটতে পারি এমন সাপেক্ষে যাতে এই টিন প্যাডের ওয়াইজিটা না কেটে যায়। অর্থাৎ আমরা তখন গিয়ে আমরা ওয়াইজিটা অন করব, তখন আমরা ওয়াইজিটা অন করে সিচুয়েশন এমন রাখতে হবে যেন এরকম হলেও সমস্যা নাই। এরকম মানে এই দেখেন আমাদের এই ওয়াইজি এবং ওয়াইজি মানে কি, এটা কিন্তু একটু ভালো মতো বুঝতে হবে। এখানে ওয়াইজি কাটার কথাটার অর্থ কি? আমি ওয়াইজিটা অন করলাম, ঠিক আছে? এই দেখেন এই আমার হলুদ এবং লাল দুইটা কিন্তু দুই জিনিস না। ওয়াইজি হচ্ছে আমাদের নিচের টুকু অর্থাৎ এই হলুদ অংশটুকু, আর জিটিএল হচ্ছে এই বড় অর্থাৎ পুরাটুকু। তার মানে কি এই লাল অংশটুকু হচ্ছে এই জিটিএল এ একটু বেশি আসে ওয়াইজি থেকে, তাই না? জি তাই তো জিম ভাই? জি হ্যাঁ, এখন আপনি এই নেগেটিভ লাইনটা দিয়ে এমন ভাবে কাটতে হবে যেন ওই হলুদ অংশটুকু কোনোভাবেই না কেটে যায় বা হলুদ অংশের সাথে টাচ না লাগে। এই মানে অবস্থানেও হলুদ ঠিক অংশ, আছে, এই অবস্থাও মানে ঠিক। হলুদ অংশে কোনোভাবে টাচ করা যাবে না। না, এই হলুদ অংশে এই নেগেটিভ লাইনটা টাচ করা যাবে না। হলুদ অংশ মানে হচ্ছে এই ওয়াইজি, জি টাচ করা যাবে না। যদি বুঝতে পারছি। এরকম মনে করেন এই নেগেটিভ যদি এই হলুদটা কেটে যায়, এটা হচ্ছে এই দেখেন একটু সবুজ আবার এইদিকে বেড়ে গেছে, কারণ এইটুকু আপনি ওয়াইজি কেটে ফেলছেন। হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে জেনেসিসের একদম মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজানে শাস্তি। এই কাজের কোনোভাবেই ওয়াইজি কাটা যাবে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো আমরা যদি এরকম এই টিন প্যাড থেকে ভায়া অথবা পিটেইস বা যে কোনো
কিছুর দূরত্ব মেনটেন করার ক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে এই তিন প্যাডটা যেন নেগেটিভ লাইন দিয়ে না কাটে, না কেটে এই প্যাডটা কাটবো আমরা, এই প্যাডটা কেটে এদের মাঝখানে দূরত্ব ঠিকঠাক করতে হবে। এই কাজ করার ফলে যদি ওই প্যাডটা যদি ভায়া হয়, তাহলে আমরা কাটার পরে রিংটা মেপে দেখবো কত আছে, যদি 4 বা 4-এর বেশি থাকে ইটস ওকে, যদি পি23 হয় তাহলে 6 বা 6-এর বেশি থাকে তাহলে ওকে। কিন্তু যদি এখানে আমরা নেগেটিভ লাইনটা এমন ভাবে আঁকালাম যে টিন প্যাডটা কাটলো না, শুধু প্যাড কাটলো, আবার রিংও ঠিক থাকলো না, এমন সিচুয়েশনে আমরা এই টিন প্যাডটাকেও কাটতে পারি, কিন্তু কখনোই এটা কাটতে যেয়ে আমাদের ওআইজিটা কেটে যাওয়া চলবে না। ব্যাপারটা কি বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে। বুঝলাম। জিম ভাই একটু সামারাইজ করেন তো। স্যার আমি হ্যাঁ স্যার আমি যেখান থেকে দেখছি সেখান থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। স্যার আমরা প্যাডের মাঝখানে মানে এই গোল প্যাড আর এই তিন প্যাড এই দুটার মাঝখানে নেগেটিভ লাইন আঁকার ক্ষেত্রে এমন ভাবে কাটতে হবে, ফার্স্টে আমরা স্যার কাটবো তিন প্যাডকে বাদে কাটার ট্রাই করব, বা মানে এই গোলটাকে কাটলে কোনো প্রবলেম নেই, বাট গোলটা কাটার সময় ভায়া যেহেতু 4 রাখতে হবে, সেক্ষেত্রে যদি 4-এর কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা তিন প্যাডটাকে কাটতে পারি, বাট সেই সাপেক্ষে সেই ক্ষেত্রে জিটিএল ওয়াইজির যে প্যাডটা আমরা শো দেবে সেটাকে কোনোভাবে নেগেটিভ লাইন দিয়ে টাচ করানো যাবে না। হুম হুম। আচ্ছা, এখন যেহেতু জিম ভাই একটু মিস করে গেছে, তো এই প্যাড টু প্যাডের প্রথম থেকে একটু জিম ভাইয়ের উদ্দেশ্যে একটু সামারাইজ করেন সাকিব ভাই। ভাইয়া আমরা আচ্ছা কি করতেছি, কোথা থেকে কেন করতেছি, একটু একদম প্রথম থেকে একটু আচ্ছা বিবরণ আমরা এখানে হচ্ছে 23 নম্বর স্টেপটা করতেছি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট থরো চেক। তো ফার্স্ট থরো চেক করতে হলে আমাকে আগে জিটিএল এর যে হচ্ছে সিগন্যাল লেয়ার চেক করতে হবে। এখানে এসে সিগন্যালের চেকসে আমরা রেজাল্টে এসে হচ্ছে এখান থেকে আমরা যে 8টা জিনিস চেক করব সেগুলো হচ্ছে প্যাড টু প্যাড, প্যাড টু সার্কিট, তারপর হচ্ছে সার্কিট টু সার্কিট, সেম নেট স্পেসিং, এনপিটিএস টু সার্কিট, স্পেসিং লেন্থ, পিটিএস এনুলার রিং, ভিয়া এনুলার রিং। আরেকটা আছে যেটা এখানে উল্লেখ নেই, ওটা হচ্ছে এনপিটিএস টু প্যাড, তাই না ভাইয়া? হুম হুম। আচ্ছা, আমরা এই কয়টা জিনিস হচ্ছে চেক করব। আর এই কয়টা জিনিসের ক্ষেত্রে আমাদের যখন চেক করব সেক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে কি আমরা ইজি থেকে যদি যাই সেক্ষেত্রে আমাদের ভিয়া অ্যানুলারিং চেক করে আমাদের গ্রাফ থেকে দেখতে হবে যে আমাদের ভিয়া অ্যানুলারিং মিনিমাম 4 মিল আছে কিনা। যদি 4 মিল না থাকে সেই ক্ষেত্রে আমাদের সেটা 4 মিল একটা প্রসেসে করে দিতে হবে। এরপর পিটিএস এনুলারিং এর ক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে মাঝখানে স্পেসটা মিনিমাম 6 মিল আছে কিনা, সরি পিটিএস এনুলারিং মিনিমাম 6 মিল আছে কিনা। দেন হচ্ছে আমাদের প্যাড টু প্যাড, এই প্যাড টু প্যাড হচ্ছে কি আমাদের থাকতে হবে মিনিমাম 3 মিল। আর এছাড়াও প্যাড আমাদের যেহেতু আরেক ধরনের প্যাড রয়েছে যেটা হচ্ছে 3 প্যাড, তো 3 প্যাড থেকে নর্মাল প্যাডের মাঝখানে স্পেস থাকতে হবে 3.5 মিল। আর এখানে 3 প্যাড আর প্যাডের মধ্যে পার্থক্য হচ্ছে 3 প্যাড হচ্ছে কি সাধারণত স্কোয়ার হয়, স্কোয়ার শেপের হয়, আর নয়তো হচ্ছে কি যদি সার্কেল শেপেরও 3 প্যাড হয় যেগুলোর ভিতর থেকে হচ্ছে কোনোভাবেই আমাদের ড্রিল যাবে না, যেগুলো ওই সমস্ত সার্কেল প্যাডগুলো 3 প্যাডের মধ্যে পড়ে। এছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 3 প্যাড সাধারণত স্কোয়ার শেপের হয়। তো 3 প্যাড থেকে নর্মাল প্যাডের ডিসটেন্স হবে হচ্ছে কি 3.5 মিল। এখানে আমি আর একটু বলে রাখি, মানে 3 প্যাড থেকে নরমাল প্যাড হোক আর 3 প্যাড থেকে 3 প্যাডও দেখাতে পারে, ওটাও 3.5 হবে, অর্থাৎ একটা টিনের সাথে এই পাশে যাই দেখাক না কেন 3.5। ওকে স্যার প্যাড টু প্যাডের ক্ষেত্রে স্যার আমরা 3.5-এর শর্তে মানবো। প্যাড টু প্যাড 3 বাদে নরমাল প্যাড টু প্যাড 3, আর যে কোনো 3 প্যাড থেকে প্যাড অথবা 3 প্যাড থেকে 3 প্যাড 3.5। আচ্ছা ভাই, একটা কথা হচ্ছে কি ভাই, এখানে যদি মনে করেন আমাদের দুইটা 3 প্যাড দেখায় তখন আমরা নেগেটিভ লাইন দিয়ে কাটবো কি দুইটাকে সমান পরিমাণই না? এরকম মানে খুবই কম, হ্যাঁ, তখন জি ভাই, আপনারা সমান সমান করে দিবেন যাতে ওয়াইজি না কাটে। ওকে ভাই। তারপরে হচ্ছে কি আমরা এখন আপাতত হচ্ছে কি প্যাড টু প্যাড চেক করতেছি। তো প্যাড টু প্যাডে আমরা এখানে একটা পেয়েছি যেটা হচ্ছে প্যাড টু প্যাড চেকের সময় আমরা গ্রাফ থেকে, যেহেতু প্যাডের ভিতর মধ্যে দুই ধরনের চেক করতে হবে সেহেতু হচ্ছে কি আমরা 3.5 হচ্ছে কি আমরা 3 প্যাড থেকে নর্মাল প্যাড অথবা 3 প্যাডের ডিসটেন্স হতে হবে। তো আমরা গ্রাফে যে
আমরা 3.4 মিল পর্যন্ত সবগুলো সিলেক্ট করে দেন একটা একটা করে চেক করব এখানে। আর চেক করে হচ্ছে কি যদি আমরা কোনো জায়গায় হচ্ছে কি টিন প্যাডের সাথে ডিসটেন্স কম পাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি কিছুটা অংশ নেগেটিভ লাইন 3.5 নেগেটিভ লাইন দিয়ে আমরা কেটে দিব। তবে কাটার সময় আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে আমরা কোনোভাবেই টিন প্যাড কাটতে পারবো না, আমাদের প্রথমত কাটতে হবে হচ্ছে কি প্যাড। এবং প্যাড কাটার সময় আমরা খেয়াল রাখতে হবে যেন হচ্ছে আমাদের ভিয়া অ্যানুলার রিং বা পিটিএস অ্যানুলার রিং যেটাই হোক না কেন সেটা যেন আমাদের কম হয়ে না যায়। যদি কম হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিছুটা পরিমাণ টিন প্যাড কাটতে পারবো, কিন্তু সেখানে শর্ত হচ্ছে আমাদের জিটিএল ওয়াইজি মানে ওয়াইজিটা যেন কেটে না যায়। আমি কি কিছু মিস করেছি? না না ঠিক আছে। মনে করেন সিচুয়েশন দাঁড়ালো আপনার এরকম সিচুয়েশন, আমাদের হচ্ছে এখানে রিংটা ঠিক নাই, মানে অর্থাৎ আমরা টিন প্যাড কাটিনি এবং রিংটা ঠিক নাই। রিং আছে হচ্ছে মনে করেন 3.9, ঠিক আছে। এখন আপনি 3.9 থেকে যখন 4 করতে যাবেন নিশ্চয়ই সামান্য একটুই কাটবেন, তাই না? আপনি নিশ্চয়ই ওয়াইজি যতই কাটুক না আপনি নিশ্চয়ই বেশি কাটতে যাবেন না। অর্থাৎ রিংটা এক্সাক্ট 4 বা 4 পয়েন্ট সামথিং রেখে তারপরে বাকিটা কাটবেন। মানে আমি বোঝাতে যাচ্ছি যে এই রিংটা 4 থাকলেই হয়, সেক্ষেত্রে আপনি টিন প্যাডটা এমন ভাবে কাটবেন না যেন 4 থেকে 4.5 4.6 হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি? জি। না বুঝাইতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, আপনাদের কাজ পরবর্তী একবারে এত স্ট্রেস নেওয়ার দরকার নেই। তাহলে আমি আরেকটু প্রথম থেকে সামারাইজ করি। প্রথমে আমাদের 23 নম্বরে হচ্ছে ফার্স্ট থরো চেক, আমরা একটা চেক দিব। স্যার সামারাইজ মানে প্রথম থেকে একদম প্রথম স্টেপ থেকে সামারাইজটা করলে মানে স্যার আমাদের জন্য একটু সুবিধা হতো। হ্যাঁ প্রথম থেকেই করতেছি আমরা এই 23 নাম্বারটাই শুরু করছি যে ফার্স্ট থরো চেক। আমাদের একটা চেক করতে হবে কোথা থেকে, আমরা জিটিএল থেকে অ্যানালাইসিস সিগন্যাল লেয়ার চেকস, এরপরে আমরা করব জিবিএল থেকে অ্যানালাইসিস সিগন্যাল লেয়ার চেকস। আচ্ছা ভালো কথা। সিগন্যাল লেয়ার চেকস করার পরে আমরা রান দিলাম, রান দেওয়ার পরে আমাদের রেজাল্ট থেকে এইটা আসলো। আমাদের প্রথমে এই থরো চেকে অর্থাৎ প্রথম যে থরো চেকটা, এখান থেকে আমাদের দেখতে হবে প্যাড টু প্যাড, প্যাড টু সার্কিট, সার্কিট টু সার্কিট, সেম নেট স্পেসিং, এনপিটিএইচ টু প্যাড। এই অপশনটা এখানে নাই, যেখানে নাই সেখানে দেখার দরকার নাই। তারপরে দেখতে হবে এনপিটিএইচ টু সার্কিট, স্পেসিং লেন্থ, আর পিটিএইচ আর ভায়া এই দুইটার অ্যানুলার রিং। প্রথম চেকে আমরা এগুলা দেখবো। আচ্ছা ভালো কথা। তো যেহেতু এই রিং দুটো একটু সহজ, এগুলো আগে এটা দেখাই দিছি। ভায়ার রিং আমাদের থাকতে হবে হচ্ছে অ্যাটলিস্ট 4, এখানে আছে কত 4 এর বেশি, সুতরাং আমাদের এখানে কিছু দেখারও নাই করারও নাই। পিটিএইচ রিং কত থাকা লাগবে 6, এখানে আছে কত 8, সুতরাং দেখার দরকার নাই। যেখানে আমাদের সাপোজ ভায়া 4 নাই অথবা পিটিএইচ 6 নাই, আমরা যেই ফাইলে এগুলো পাবো ওই ফাইল দিয়ে আমরা শিখবো যে কিভাবে এই রিংগুলোকে ঠিক করতে হয়। ঠিক আছে? ওকে দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এখানে 4 6 এর যে এখানে 6 এর যে ব্যাপারটা, সেটা কি ওই লাইট বোর্ড ডার্ক বোর্ডের কোনো ক্যালকুলেশন আছে? না 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 না, এটা ওই বোর্ডের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা এটা আলাদা মান। বুঝতে পারছেন জিম ভাই এই দুটো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তারপরে আমরা আসছি প্যাড টু প্যাডে। আমাদের প্যাড টু প্যাড থাকতে হবে কমপক্ষে 3। এখানে কত থেকে আছে? 3 থেকে আছে। 3 থেকে 3.1। হ্যাঁ 3 থেকেই আছে, কিন্তু আমাদের আরেকটা শর্ত আছে কি, প্যাড তো ঠিক আছে কিন্তু যে কোনো ধরনের টিন প্যাড থেকে আবার কোনো কিছুর দূরত্ব কমপক্ষে 3.5 থাকতে হবে। তার মানে এই যে 3 থেকে 3.5 এর আগ পর্যন্ত যে 16-18টা আছে, এই 18টার মধ্যে কোনোখানে টিন প্যাড আছে কিনা আমাদের নিঃসন্দেহে সেটা চেক করে দেখতে হবে। চেক করে দেখতে হবে। জি স্যার। কারণ আমাদের টিন প্যাড হলে সেটা 3.5 থাকতে হবে। আমরা 3.5 দেখবো না, এইটা কেন দেখবো না? কারণ এখানে তো ঠিকই আছে, এটা তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে। জি স্যার, এটা সাধারণ হোক বা টিন প্যাড হোক 3.5 টা আছে, শুধুমাত্র এটা চেক করা লাগবে। তাই হতে পারে, কিন্তু এটা ঠিকই আছে। সুতরাং এইদিকে আমরা হাত দিব না, আমরা হাত দিব কোনটা 3.5 এর আগ পর্যন্ত। জি স্যার। যেখান থেকে আমাদের 3.5 শুরু তার আগ পর্যন্ত, অর্থাৎ এই 18টা আমরা একটা একটা করে ফার্স্ট দিয়ে আমরা চেক করে দেখব। আমরা গেলাম, ফার্স্টে গেলাম,
এখানে কি দেখাচ্ছে বলেন তো জিম? এটা কি টিন স্যার প্যাড এখানে দুটো দেখাচ্ছে? স্যার এটা স্যার টিন প্যাড না স্যার, যেহেতু দুটার ভিতরে স্যার ড্রিল আছে সেহেতু এটা টিন প্যাড না স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, স্যার টিন এবং প্যাডের চার শর্ত কোণাও যেটার না। মধ্যে দিয়ে হ্যাঁ স্যার, যেটার মধ্যে দিয়ে ডিল যাবে না সেটাই টিন প্যাড, যেহেতু এটার মধ্যে ডিল গেছে সেটা টিন প্যাড না স্যার, হ্যাঁ সেটা সার্কেল হোক বা নট সার্কেল হোক। তাহলে আমরা নেক্সটে যাই। এটা স্যার এটাও টিন প্যাড নয়, টিন প্যাড নয় স্যার, এটাও টিন প্যাড নয়, এটাও টিন প্যাড নয়, এটাও টিন প্যাড না স্যার, এটা টিন প্যাড। এই স্যার সার্কেল যেটা আছে সেটা টিন প্যাড। এই যে চার কোণা, তাহলে যেটা আমি জি একটু স্যার। আগে যেখান থেকে আপনি জয়েন স্যার করছেন, সার্কেল মানে রেড টিন আমাদের প্যাড যেটা এখানে ডিসটেন্স 3.5 নাই, আমাদের 3.5 তিন আছে। বানাইতে হবে, তাই তো? আমাদের জি 3.5 বানাইতে জি হবে, অর্থাৎ আমাদের নেগেটিভ লাইন আঁকতে হবে 3.5 এর। আমরা এমন ভাবে কাটবো যেন এই টিন প্যাডটা প্রথমে না কেটে যায়। জি টিন প্যাডটা কিন্তু কাটে নাই। আমরা এখন মেপে দেখি 3.5 আছে, সাথে সাথে আমরা রিংটা মেপে দেখি। এখন রিংটা মেপে দেখার সঙ্গে আগে সঙ্গে আমরা এখানে দেখবো যে এটা ভায়া না পিটিএইচ, কারণ ভায়া হলে 4 আর পিটিএইচ হলে 6। আমরা ড্রিলটা অ্যাক্টিভ করে এখানে ক্লিক করলে নিচে দেখা যাবে এটা হচ্ছে ড্রিল ইকুয়াল টু ভায়া। তার মানে রিংটা আমার কত ভায়া। থাকতে হবে? অ্যাট লিস্ট 4। 4। আমরা রিংটা মেপে দেখলাম কত আছে, 5.4। তার মানে আমাদের এখানে এক্স্যাক্টলি কাজ শেষ। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। জি স্যার। আমার ডিসটেন্স জি ঠিক ভাইয়া। থাকলো, রিংও ঠিক থাকলো। জি এটা স্যার এটাও টিন নয়, এটাও টিন নয়, এটাও টিন নয়। নরমাল প্যাড। নেক্সট। তার মানে আমার এই যেগুলা 3.5 এর কম ছিল তার মাঝখানে একটাই শুধু টিন প্যাড ছিল। তার মানে আমার এই জি যে নেক্সটে আর কিন্তু আগাচ্ছে না, অর্থাৎ এই পর্যন্ত আমার শেষ। তাহলে শেষ। আমাদের এখন এই প্যাড টু প্যাডটা এই ফাইলের ক্ষেত্রে এ পর্যন্তই। এ পর্যন্ত। বোঝেন নাই কে? রসিফ ভাই আপনি কি বুঝতে পারছেন? রসিফ ভাই কি আছেন? এবার নেট চলে গেছে। শরীফ ভাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। সাব্বির ভাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে খুব ভালো কথা। প্যাড টু প্যাড কমপক্ষে 3 মিল থাকতে হবে। এখন কথা হচ্ছে এখানে প্যাড টু প্যাড কিন্তু নরমাল প্যাড টু প্যাড 3 এর কমও থাকতে পারে, পারে না? জি ভাইয়া। জি স্যার। জি তো আমরা যেখানে পাবো, উদাহরণ দিয়ে শেখার থেকে এরকম মুখে শেখাটা কিন্তু ইফেক্টিভ হবে না। এই কারণে যে ফাইলে যেটা পাবো না আমরা সেটা সেই ফাইলের জন্য ইগনোর করে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা আরেকটা ফাইল দেখি যেখানে আমাদের 17 নম্বর ফাইলটা দেখি যে এখানে কোনো কি কি ঝামেলা আছে। এখানে দেখেন, দেখছেন যে এনপিটিএস টু প্যাড কিন্তু এখানে আছে, এই ফাইলে আছে। জি আচ্ছা, যাই হোক আমরা আগে প্যাড টু প্যাড দেখি। আমাদের প্যাড টু প্যাড কত থাকা লাগবে? মিনিমাম 3 মিল। কমপক্ষে এখানে 3। অলরেডি একটা আছে। একটা কিন্তু আছে 2 থেকে। কেননা যে দেখবো যে সেই জিনিসটা আসলে কি, সে কি বলতে চাচ্ছে।
এটা কি দেখেন তো, এটা নরমাল প্যাড টু 3 প্যাড এখানে কত রাখতে হবে? 3.5। 3.5। সবাই বুঝতেছেন তো এখানে কত থাকা লাগবে? 3.5 3.5 স্যার। কত শরীফ ভাই? 3.5। আমরা 3.5 এর নেগেটিভ লাইন এখানে এঁকে দিব। স্যার এখানে সেন্টার করে রাখলে সুবিধা হতো না? না, এখানে সেন্টার হবে না। আমরা মেপে দেখি কত, 3.5। আমরা রিংটা মেপে দেখব 4.5, তার মানে ঠিক আছে, কারণ এটা ভায়া। শিওর হওয়ার জন্য ক্লিক করে দেখলে বোঝা যাবে যে এটা ভায়া। তাহলে আচ্ছা আমার পিটিএস হলে 6। হ্যাঁ, পিটিএস হলে 6। ভাইয়া এইভাবে আমরা ডাইরেক্ট দেখি কিভাবে বুঝবো যে ভায়া নাকি, মানে এটা পিটিএস গুলো মানে এই চোখের দেখাই বোঝা যাবে, কারণ এটা অভিজ্ঞতার একটা ব্যাপার। এবং যদি আপনারা সেক্ষেত্রে আরো এই মুহূর্তে অভিজ্ঞতা যেহেতু আপনাদের নাই বা প্রথম প্রথম অভিজ্ঞতা সম্ভবও না, সেক্ষেত্রে বোঝার আর একটা সহজ উপায় আছে। সেটা কি জানতে চান? জি ভাইয়া অবশ্যই অবশ্যই। সুবিধা হয়। আচ্ছা, সেটা যদি আপনারা জানতেই চান, এখানে ব্যাপারটা তো বুঝতে পারছেন। জি ভাইয়া। জি অর্থাৎ জি এক ভাইয়া। কথায় বলতে গেলে আমাদের এখানে প্যাড টু প্যাড বলেন, প্যাড টু সার্কিট বলেন, এই দুই ক্ষেত্রে আমাদের এই নেগেটিভ লাইনটা এঁকে আমাদের এদের মাঝখানে ডিসটেন্স ঠিক করতে হবে। এবং নেগেটিভ লাইনটা আঁকার ক্ষেত্রে আমাদের সবসময় রিংটা চেক করে খেয়াল করে দেখতে হবে। যদি রিং ঠিক থাকে তাহলে আমরা এই 3 প্যাডটা কাটবো না, যদি রিং ঠিক না থাকে 3 প্যাডটা এমন ভাবে কাটবো যেন ওয়াইজি না কাটে। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার কাটাকুটি বা ডিসটেন্স মেনটেনের ক্ষেত্রেই এই রুলসটা কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি ভাইয়া। জি জি স্যার। আচ্ছা, এইটুকু বুঝতে পারা মানে আপনি অনেক দূর আগাই গেছেন। আচ্ছা, এখন সাকিব ভাইয়ের কথায় আসি। আপনারা এই কাজটা করতে পারেন যে ভায়া কি পিটিএইচ। আমরা জানি ভায়া বা পিটিএইচ বা এনপিটিএইচ সবগুলা কোথায় থাকে? ড্রিল লেয়ারে থাকে, তাই না? দিলে থাকে। তখন আপনি ড্রিল লেয়ার থেকে এই ইউজার ফিল্টারের মাধ্যমে এবার এই ইউজার ফিল্টার থেকে আপনি শুধুমাত্র ভায়াগুলাকে সিলেক্ট করতে পারেন। ভায়াগুলাকে আপনি সিলেক্ট করে নতুন একটা লেয়ারে কপি করে ফেললেন, নাম দিলেন ভায়া। স্যার এর থেকে স্যার ওটা টাচ দিছি মানে ধরে দেখাশোনাটাই সহজ ছিল স্যার। হুম। মানে যে সিলেক্ট করার সময় যে আপনি শুধু টাচ করলেন আর নিচে দেখা দিল ওটা ভায়া ডিল না কি, স্যার ওটাই সহজ ছিল এটার থেকে। না আপনি দেখেন ওখানে আবার এটারও হচ্ছে কি বেশি সহজ হবে, এটারও বেশি সহজ হবে, দুইটাই ওইটাতে একটু আবার টাইম নষ্ট এক্সট্রা হয়। করতে হয়। ওখানে আপনার ড্রিল অ্যাক্টিভ করবেন, আবার ক্লিক দিবেন, আবার ডিটেইল অ্যাক্টিভ করবেন, ওখানে সময় নষ্ট হয়। আপনি অনেক দেখেন সময় দেখা যায় কি জানি বলে ওটা ভুলে গেলাম, ওয়ার্কিং লেয়ার হয়ে যায় এফেক্টিভ লেয়ার। হ্যাঁ, ঝামেলা হইতে পারে। আপনি ভায়াগুলা দিয়ে আপনি নতুন একটা লেয়ারে ভায়াগুলা রেখে দিলেন, বাস আপনার কাজ শেষ। ঠিক আছে, এখন আপনি কি করবেন? আমরা তো নরমালি জিটিএল আর ড্রিল অন রেখে এগুলো আমরা দেখি, তাই না? আমরা যদি ফার্স্টে যাই, এটা দেখাচ্ছে। আমরা এখানে লেয়ার স্কিপ দিয়ে রাখলাম, অর্থাৎ দেখাবে। অর্থাৎ আপনি ড্রিলটা অ্যাক্টিভ করলেন, ভালো কথা। আপনি কিন্তু এখন এই সিচুয়েশনে আপনি বুঝতেছেন না যে এইটা ভায়া নাকি পিটিএইচ। আপনি যে লেয়ারে ভায়াটা রাখছেন আপনি সেটা একটু অন করে রাখবেন শুধু। নরমালি লাল সবুজে হলুদ হওয়ার কথা, তার মানে যেটা হলুদ সেটা হচ্ছে পিটিএস বা এনপিটিএস। হ্যাঁ, এখন এই মুহূর্তে যেটা, কারণ এই যে এখন আমার ভায়া অন হওয়াতে
সাদা, তার মানে যেখানেই সামনে দেখবেন নেক্সটে যাবেন সাদা, মানে আপনি আগের থেকে বুঝে যাচ্ছেন যে হ্যাঁ এটা ভায়া। আপনার আলাদা করে ডিল অ্যাক্টিভ করে ক্লিক দিয়ে দেখা লাগবে না। তাহলে কোনটা ইজি হলো জিম? স্যার এটা এই ক্ষেত্রে যেলাম মানে আমি বলতেছিলাম স্যার শুধু টাচ করে তো ওখানে বোঝা যাচ্ছিল ওটা ভাইয়া, মানে ওটার ক্ষেত্রে বলছিলাম। হ্যাঁ আর ঠিক এভাবে আছে। করলে আরোটা এটা একটা ইজি। হ্যাঁ এটা আপনি চোখের দেখায় আপনি নেক্সট দিয়ে দেখলেই আপনি বুঝতে পারেন যে সাদা মানে ভায়া। এটা দেখছেন এই যে এটা হলুদ, এটা কিন্তু পিটিএইচ। হ্যাঁ অথচ আপনি যদি ভায়াটা অফ থাকতো হয়তোবা নরমালি ভায়ার থেকে পিটিএইচ বড় হয়, এই ক্ষেত্রে বুঝতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে আপনার, যেমন এই যে এইসব ক্ষেত্রে আপনি এটা একটু বড় ছোট আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না যে কোনটা ভায়া, এটার জন্য আপনাকে ক্লিক দিতে হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন হ্যাঁ স্যাটিসফাই? জি জি। জি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? আচ্ছা এই যে জি স্যার, স্যার জি বুঝতে কি ভাইয়া। পারছি। বুঝতে স্যার পারছি। স্যার কি প্লেয়ার স্যার এটার অর্থ কি স্যার, কি প্লেয়ার্স করলেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার শুরুতে এটা ডিফল্ট সেটিং, ঠিক আছে? আপনি কি করলেন, আপনার তো ড্রিল লেটটা অন রাখতে হবে তাই না? আপনি ড্রিল লেটটা হ্যাঁ অন করলেন, অন করে আপনি ফার্স্টে গেলেন। আপনার কি লেয়ার ড্রিল লেয়ার এখন অফ হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ আপনি আবার ড্রিল অন করলেন, ড্রিল অন করে পরেরটা গেলেন, দেখেন ড্রিল অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে রিপ্লেস লেয়ার্স আছে, অর্থাৎ অ্যাক্টিভ ছাড়া বাদ বাকি লেয়ারগুলো আপনি নেক্সট দিলে অফ হয়ে যাবে। সেই কারণে আপনি যদি এখানে রিপ্লেস থেকে কিপ রাখেন, মানে রেখে দিয়ে রাখেন, অর্থাৎ আপনি তখন যেই কয়টাই আপনি ইচ্ছা খুশি আপনি ওপেন রেখে নেক্সট যেতে পারবেন। এই দেখেন এগুলো এখন আর অফ হবে না। অর্থাৎ রিপ্লেস থাকলে একসাথে একটার বেশি লেয়ার আপনার অন দেখাবে না এই চেকস এর ক্ষেত্রে। আর কিপ দিয়ে রাখলে আপনার যতগুলো অন রাখবেন সবগুলাই দেখাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। স্যার 10 নম্বরের ক্ষেত্রে এই ঝামেলা হতো বারবার, জিটিএল ওয়াই যে ওপেন করে হুম হুম হুম। নেটিভ লাইনার। তাহলে ব্যাপারটা কি বোধগম্য হচ্ছে আস্তে আস্তে? জি ভাইয়া। তাহলে আমরা যদি এখন এই জিটিএল এ আবার আমরা একটা সিগন্যাল লেয়ার চেক দেই, দেখি কি দাঁড়ায়। কেউ কোথাও না বুঝতে পারলে বললেন কিন্তু। সব ক্লিয়ার তো সাব্বির ভাই? জি স্যার। প্যাড টু প্যাড একটু আগে কিন্তু 2 এর একটা ছিল, এখন আর নাই, সবগুলো এখন 3.5 থেকে। তার মানে আমাদের এখানে সব ঠিক আছে তাই তো? জি জি ভাইয়া। স্যার। জি ভাইয়া। আচ্ছা, পিটিএইচ রিং 6 থাকার কথা, 6.9 আছে। ভায়া রিং 4 থাকার কথা, 4 এর উপরেই আছে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের ফার্স্ট থরো চেকের আমরা কয়টা জিনিস দেখতে হবে জানলাম, আর প্যাড টু প্যাড আর এই দুইটা রিং কিভাবে কি করতে হয় বা কত থাকা লাগে আমরা সেগুলা শিখলাম তাই তো? জি জি ভাইয়া। স্যার। জি। তাহলে এখন আপনাদেরকে যে কয়টা ফাইল পাঠানো হলো, 1 2 3 4 5 6 7টা ফাইলের এই প্যাড টু প্যাড ঠিক করবেন। আর দুইটা রিং যদি ঠিক থাকে, ঠিক থাকারই কথা, তারপরে যদি না থাকে তাহলে সেখানে মার্ক করে রাখবেন। অর্থাৎ মূলত আপনাদের এই প্যাড টু প্যাডটা আর কি একদম গভীরভাবে করতে হবে। আর এই দুটা তো করার কিছু আপাতত নাই, জাস্ট চেক করা যে ঠিক আছে কি নাই। যদি ঠিক না থাকে সেটা আমি নেক্সট দিন দেখাই দেবো যে কেন ঠিক নাই বা কোথায় ঠিক নাই। ভাই যেটা ঠিক থাকবে না ওটা যদি আমরা কপি করে আরেকটা নতুন লেয়ারে রেখে দিই যাতে আপনাকে পরবর্তীতে দেখাতে সুবিধা হয়, সমস্যা হবে ভাইয়া? তা করার তো দরকার হবে না, না থাকলে তো ওইখানে তো এটা থাকবেই ওইভাবে, জি এখান ভাইয়া। থেকেই তো থাকবে। ওকে আচ্ছা ভাই। ঠিক আছে, আপনাদের এটা একটা দেখাই দিই। আচ্ছা মনে করেন এই ক্ষেত্রে ঠিক আছে, আমাদের
আমাদের এটা হচ্ছে ভায়া, তার মানে আমাদের ভায়ার রিং কত থাকা লাগবে? 4। মনে করেন ভায়ার রিং 5, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখন, আচ্ছা ভাই, ঠিক আছে? মনে করেন যে ভায়ার রিং থাকা লাগবে 5, এখানে আছে কত? 4.5। 4.5। হ্যাঁ, তা আপনাদের যদি 4-এর জায়গায় 3.5 থাকতে পারে, আপনাদের কিভাবে ঠিক করতে হয় এটা দেখা নিয়ে কথা। জি ভাই, আপাতত মানটা ফ্যাক্ট না এই মুহূর্তে, তাই তো? জি জি জি। তাহলে এখন আপনারা একটু চিন্তা করে বলেন যে আমাদের কি করলে আমাদের রিংটা বাড়বে? রিংটা বাড়া মানে কি? আমাদের রিং বেড়ে যাওয়া বা রিং কমে যাওয়া, এর কথাটা এই সিচুয়েশন দেখে কি মনে হয়, কি করলে আমার রিং বাড়বে বা রিং কমবে? নেগেটিভ লাইনটাকে এই সাইডে সরাই দিলে আমাদের রিং বেড়ে যাবে। এক্স্যাক্টলি, কারণ আমরা নেগেটিভ লাইন দিয়ে এটাকে কেটে দিছি, অর্থাৎ এই যে রিং মানে কি, এই মাঝখানের গর্ত থেকে, অর্থাৎ এই আংটির মাঝখান থেকে আঙুলের এই ব্যাস পড়বে, এইটুকুই তো রিং, তাই না? জি এদিকে জি ঠিক হতে 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 এই নেগেটিভ লাইন দিয়ে কাটার ফলে আমার এইখানে রিংটা কমে গেছে। তার মানে আমাদের এখন রিংটা যদি বাড়াতে হয়, বাংলা ভাষায় এই যে ধরে আমরা একটুখানি সরাই দিব। ভাই এখন কথায় কথা ভাই, এখানে আমাদের নেগেটিভ লাইন ছিল না, আর অন নেগেটিভ নাই, কিন্তু কথা হচ্ছে কি আমরা তবুও যদি কাট মানে আমাদের আবার নেগেটিভ লাইন না থাকলে তো আমরা সাধারণত রিসাইজ করে ওটাকে ঠিক করি, তাই না ভাইয়া? না, আপনার এই রিং এর ক্ষেত্রে এই নেগেটিভ লাইন থাকবেই, যেখানে আপনার রিং এর সমস্যা হবে সেখানে অবশ্যই নেগেটিভ লাইন দিয়ে আপনি কাটবেন বা সিনেসিস কাটবে। মানে নেগেটিভ লাইনের কারণেই রিং এর সমস্যাটা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, একমাত্র এই নেগেটিভ লাইনের কারণে রিং এর সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো আর কোশ্চেন থাকলো না, কারণ আমরা তো মনে হয় যে 1 নম্বর স্টেপ জানি, 11 নম্বর স্টেপে ঠিক করে আসছি ভিয়াটা। ভাই আমরা 11 নম্বর স্টেপে যখন পিটিএস এনুলারিং ঠিক করি তখন একসাথে কি ভিয়ারিংটাও ঠিক হয়ে যায়? হ্যাঁ, আমাদের ওখানে তো ভায়ারও মান দেওয়া থাকে তো। হ্যাঁ হ্যাঁ, না তাও ভাই শিওর হয়ে নিলাম আর কি, ওই স্টেপে কাজ ওইটার হয় সাথে নাকি। এটার আপনার এই ক্ষেত্রে কোনো কিছু ম্যাচ করবে না। কারণ হচ্ছে ওইখানে আমরা নেগেটিভ লাইন আঁকায় আবার কন্ট্রোলাইজও করে দিই, তাহলে সেটা ও চিন্তা করতে গেলে এই আবার ওইখান আরেকটা থেকে জিনিস আর ভাই, এখানে আমাদের আসবে না। এখানে কি ভাই কন্ট্রোলাইজ করতে হবে? না না না, এইসব জায়গায় কোথাও কন্ট্রোলাইজ হবে না। কন্ট্রোলাইজ শুধুমাত্র কি তাহলে টিসির ক্ষেত্রেই হয়, মানে আপনার না, সার্কিট? যেসব ক্ষেত্রে হয় সেসব ক্ষেত্রে তো আপনাদের বলাই হয়েছে যে এটার হ্যাঁ পরে হ্যাঁ, কন্ট্রোলাইজ করা কন্ট্রোলাইজ লাগবে। কোথায় কি হবে সেটা তো স্যার জানাই দিবে, স্টেপে তো ভুলাই থাকবে। তার মানে আমরা রিং যদি উল্টাপাল্টা থাকে আমরা সেক্ষেত্রে এই নেগেটিভ লাইনটা মুভ সরাই দিব। করে রিংটা ঠিক করতে পারি। জি ভাই। তার মানে আমরা প্যাড টু প্যাড আর দুইটা রিং ক্লিয়ার। জি ভাইয়া। আপনাদের কাজ থাকবে এখন ওই 7টা ফাইলে প্যাড টু প্যাড আর দুইটা রিং ঠিক করা, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয়, করতে সমস্যা হয়, সেগুলা ফেস করে নোট করে রাখা। জি ভাইয়া। জি ভাইয়া। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। কালকে বলতে পারতেছি না কালকে হবে কিনা, তবে আমি ফ্রি থাকলে আমি এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকদিনই একটু একটু করে হলেও দেখাই দেওয়ার। ওকে ভাই, সেটা ঠিক আছে ভাই। আর ভাই আমাকে একটু আমার প্রবলেমটা একটু সলভ করে দিতে হচ্ছে। কোনটা? ওই যে ভাই আপনাকে আমি দেখালাম যে আমার যে দুইটা প্যাড অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা কয় নাম্বারে জানো? আচ্ছা হ্যাঁ ওটা দাদা, 6 বলছি এই নাম্বার স্টেপটা কি শেষ? না না না, শেষ কিসের, আমাদের তো দেখা লাগবে যে না টোটাল মানে 8টা না। আজকের মতো কি শেষ? হ্যাঁ, আজকের মতো শেষ। আচ্ছা হ্যাঁ, কয় নাম্বার সাকিব ভাই? ভাই ওটা হচ্ছে 6 নাম্বার কার্বন ফাইলের 10 নাম্বার স্টেপ। 6 নাম্বার ফাইলের 10 নাম্বার স্টেপ। এখন এটা আমার কাছে দেখি, দাঁড়ান। মানে ভাই ওখানে আগেই ছিল না, হঠাৎ করে কিভাবে ক্রিয়েট হয়ে গেল আমি নিজেও বুঝলাম না। আচ্ছা, তাহলে 9 পর্যন্ত কমপ্লিট করা ফাইলটা আমাকে পাঠান, 6 নাম্বার। জি ভাই আমি পাঠাচ্ছি। ওই চ্যাটে পাঠান। ও সরি 6 না 5, জি 5 নাম্বার কার্বন ফাইল, তা আমি পাঠিয়ে দিচ্ছি ভাই। ভাইয়া 5 নাম্বারটা আমি আজকে এক্সপোর্ট করতে ভুলে গেছি। স্যার 5 নম্বরে কোন পর্যন্ত পাঠাতে হবে আচ্ছা, স্যার? আপাতত 9 ওই নাম্বার 9 নাম্বার 9 আগেকারটা নাম্বার। একটু অফই রাখেন, সমস্যা নেই, ঠিক আছে? আমার পরে একদিন মনে করাই দিন। ওকে ভাইয়া ঠিক আছে, আমি তাহলে আপনাকে পরে মনে করে দিব না। আচ্ছা তো ঠিক আছে, তাহলে তাহলে আমি আপনারা দিয়ে প্র্যাকটিস দিতাম। করতে থাকেন। জি ভাইয়া। ওকে। ওকে। জি।